ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওতে 2022-এর প্রাইমারির যে কেসটি 14 তারিখ অর্থাৎ আজ উঠেছিল তা নিয়ে কি হলো, স্টে কি আদৌ উঠলো নাকি স্টে বহাল থাকলো, সেই নিয়ে প্রধানত আলোচনা করব। বিচারপতি ম্যাডাম এবার কি বললেন মামলাটি নিয়ে সেই নিয়েও গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে দেখে নেব। আর ইন্টারভিউ 2022-এর কবে শুরু হবে, পর্ষদ সভাপতি সেই নিয়ে কি বলছেন তার মতামত সম্পর্কেও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। ভিডিওটি তোমরা দেখতে থাকো। আজ অর্থাৎ 14 তারিখ সুপ্রিম কোর্টের 2022-এর প্রাইমারি কেসটি উঠেছিল, তার স্থগিতাদেশ আজ ওঠার কথা ছিল, কিন্তু খুব খারাপভাবে জানাতে হয়েছে আজও স্থগিতাদেশ উঠল না। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন এখনই কোনো স্থগিতাদেশ উঠছে না, স্থগিতাদেশ জারি থাকছে, এই মুহূর্তেই কোনো নিয়োগ প্রক্রিয়া চলবে না। সুপ্রিম কোর্ট বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকছে সুপ্রিম কোর্টে। পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে আপনার কি মতামত, কেসটির স্টে কবে উঠবে আর আপনারা ইন্টারভিউ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। পর্ষদ সভাপতি সেই তার একই বক্তব্য একই বলে যাচ্ছেন যে যতক্ষণ না সুপ্রিম কোর্টের স্টে উঠছে আমরা এই নিয়ে কোনো মতবাদ দেব না এবং পরবর্তী ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে স্টে থাকার জন্য পরবর্তী ইন্টারভিউ প্রক্রিয়ার কোনো প্রসেস আপনি শুরু করতে পারছেন না, সেটা ঠিক আছে, কিন্তু স্টে থাকার সত্ত্বেও পরবর্তী পরীক্ষা কিভাবে নিতে পারছেন? একটি পরীক্ষা যেটা 2022-এ হয়েছে, এতদিন ধরে বসে আছে 22-এর সমস্ত ক্যান্ডিডেটরা, এত আন্দোলন করার পরেও কোনো রকম ইন্টারভিউ নোটিশ আপনি আনতে পারলেন না, কিন্তু 2023-এর পরীক্ষার জন্য নোটিশ দিলেন। ঠিক আছে, খুব ভালো ব্যাপার, বছর বছর পরীক্ষা নেব বলেছেন আপনি, সেটা খুব ভালো, কিন্তু পরীক্ষা নিলেই তো হবে না, পরীক্ষার পরে ইন্টারভিউ নিয়ে ছেলেদেরকে চাকরিও দিতে হবে। 2022-এর কেসটির স্টে অর্ডার যেমন আছে সেরকমই থাক, কিন্তু আমাদের দাবি ছিল যে আপনি অন্ততপক্ষে একটা নোটিফিকেশন বের করুন যাতে আমাদের ছেলেপিলেরা কিছুটা অন্ততপক্ষে স্বস্তির রিলিফ পান, কিন্তু উনি ওনার বক্তব্য থেকে সরছেন না, উনি ওই একই কথা বলে যাচ্ছেন। তো পরবর্তী কি হয় সেটা দেখার বিষয়। 2022-এর ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ খুব অসুরক্ষিত অবস্থায় পড়ে আছে। এত বঞ্চিত এবং লাঞ্ছিত কোনো সালের ক্যান্ডিডেটদেরকে আমরা দেখিনি, যে 2022 সালের ক্যান্ডিডেট পাস করে বসে থাকার পরেও এতদিন ধরে কোনো নোটিফিকেশন আসছে না, নিয়োগের কোনো রকম কোনো সদিচ্ছা পর্ষদ সভাপতির কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এরপর কি হবে না হবে সেটা পর্ষদই জানে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না কেস তুলছে সেই নিয়ে পর্ষদ সভাপতি বলছেন কেস না উঠলে আমরা কিছু ডিসিশন দিতে পারবো না, কেস কবে উঠবে সেই নিয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তবে আশা করা যায় কেসটি পরবর্তী যে ডেট আছে সেই ডেটে সম্ভবত উঠে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া হয়তোবা দ্রুত শুরু হবে। 2022-এর টেট ক্যান্ডিডেটদের কপাল এতটাই খারাপ, যতবার কেসটার ডেট পড়লো কোনো না কোনোভাবে ডেটটা পিছিয়ে গেল। তোমরা হয়তোবা জানো এর আগেও অনেকবার ডেট পড়েছে, কিন্তু সেই ডেটে মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাম উপস্থিত ছিলেন না, ওনার মায়ের শারীরিক অসুস্থতার কারণের জন্য। পরবর্তীকালে ওনার মা মারা যান, সেই কারণের জন্য কেসটা পরপর পিছিয়ে যাচ্ছে। পরবর্তী আপডেট কি আসছে তা আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।